আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে হচ্ছে আমরা ম্যাথ 3 চ্যাপ্টার 11 নিয়ে আমি কথা বলবো। তো চ্যাপ্টার 11 নিয়ে কথা বলার আগে একটু কথা বলে নিই। সেটা হচ্ছে যে এই যে চ্যাপ্টার 11 থেকে হচ্ছে 50 পর্যন্ত যে চ্যাপ্টারগুলো আছে, 15 পর্যন্ত যে চ্যাপ্টারগুলো আছে, এই 5টা চ্যাপ্টার 11 থেকে নিয়ে 15, এই চ্যাপ্টারগুলো হচ্ছে 10 প্রবিধানের আগে ছিল, পরে হচ্ছে 10 প্রবিধানের পরে উঠায় দিছিল, অর্থাৎ 16 প্রবিধানের ছিল না। 2016 থেকে 2022 সাল পর্যন্ত ছিল না এগুলা, এখন আবার অ্যাড করছে। তো এই লাস্টের চ্যাপ্টারগুলো হচ্ছে আমাদের এইখান থেকে আমাদের খুব বেছে বেছে ম্যাথ করতে হবে। আসলে এখানে অনেক ম্যাথ আছে, সব ম্যাথ করা যাবে না। দেখে দেখে যেগুলো পরীক্ষায় আসার মতো ওই কটা ম্যাথই করবো। তো হচ্ছে এই চ্যাপ্টারগুলো মূলত হচ্ছে ইন্টিগ্রেশন, যারা ভালো পারো ম্যাথ টুতে, যারা ইন্টিগ্রেশন ভালো করে করছো তাদের জন্য একটু সুবিধা হবে, আর যারা করো নাই তাদের জন্য খুব একটা অসুবিধা হবে না। আমি যেভাবে দেখাই ওইভাবে দেখে নিও, তাহলেই ইনশাল্লাহ পেরে যাবা। ঠিক আছে, তো চলো আমরা শুরু করে ফেলি। এখানে কাহিনী যেটা হচ্ছে, এই চ্যাপ্টার তোমার হচ্ছে খুব বেশি সূত্র টুত্র শিখতে হয় না। ইন্টিগ্রেশনের যে সূত্রগুলো ছিল আগের, ওইগুলোই কাজে লাগে, আর ম্যাথের যে বেসিক নিয়মকানুন আছে সেগুলোই কাজে লাগে। এখানে দুইটা ট্রিক্স ফলো করতে হয়, দুইটা ট্রিক্স ফলো করলে ম্যাথগুলো সলভ করা যায়। এখানে তোমাকে বলবে যে সমাধান নির্ণয় করো। তো সমাধান নির্ণয় করার ক্ষেত্রে প্রথমে আমার যেটা কাজ করতে হবে, প্রথমে দেখো আমি 1 নম্বরে লিখছি, প্রথমে এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই ইজ ইকুয়াল টু 0 এই আকারে সাজাবো। অর্থাৎ আমাকে যেভাবেই দেওয়া থাক, এই যে ডিএক্স এর সাথে এক্স টাইপ যে জিনিসপত্রগুলো আছে, এক্স যেগুলো আছে এগুলো নিয়ে এসে বলবো ডিএক্স এর সাথে, এবং এই যে ওয়াই এর সাথে ডিওয়াই এর সাথে ওয়াই এর যে ফাংশনটা আছে সেটা ওয়াই এর সাথে নিয়ে এসে পড়বো। অর্থাৎ যেভাবেই দেওয়া থাকে আমাদের ফার্স্ট টার্গেট থাকবে কি, ডিএক্স এর সাথে এক্স এর জিনিসগুলো নিয়ে আসা এবং ডিওয়াই এর সাথে কি ওয়াই এর জিনিসগুলো নিয়ে আসা। তো এটা নিয়ে প্যারা খাও না, ম্যাথে কীভাবে করতে হয় সাজাতে হয় আমি দেখাই দিব। মানে আমাদের টার্গেট, ফার্স্ট টার্গেটই হচ্ছে কি এটা পূরণ করা। তারপরে এটা পূরণ হয়ে গেলে আমরা সেকেন্ড কী করবো, এই যে সবাইটা কী করে দেবো, ইন্টিগ্রেশন করে দেবো। এটা দেখো ইন্টিগ্রেশন সাইন দিয়ে দিচ্ছি, এটার আগে এটা একটা ইন্টিগ্রেশন সাইন হবে, এটা একটা ইন্টিগ্রেশন সাইন হবে। অর্থাৎ এইটুকের আগে ইন্টিগ্রেশন, এইটুকের আগে ইন্টিগ্রেশন, এইটুকের আগে ইন্টিগ্রেশন। পরে থার্ড স্টেপ হচ্ছে কি, থার্ড স্টেপ হচ্ছে জাস্ট এটা ইন্টিগ্রেশন করলেই ম্যাথ সলভ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ফার্স্ট স্টেপ হচ্ছে কি, ফার্স্ট স্টেপ হচ্ছে আমার এই যে ডিএক্স এর সাথে এক্স এর ফাংশন নিয়ে আসা এবং ওয়াই এর সাথে হচ্ছে ডিওয়াই এর সাথে কি ওয়াই এর ফাংশন নিয়ে আসা। পরে হচ্ছে কি এগুলোর ইন্টিগ্রেশন করা হচ্ছে সেকেন্ড স্টেপ, দেন ম্যাথ সলভ। তো চলো হচ্ছে আমরা একটা ইজি ম্যাথ দেখে ফেলি, সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত একটা ম্যাথ আছে। 1 নাম্বার দেখো, ই টু দি পাওয়ার 2x dx প্লাস ই টু দি পাওয়ার 2y dy ইজ ইকুয়াল টু 0, এটা সমাধান বের করো। আচ্ছা, এখানে ফার্স্ট স্টেপ কি ছিল? ফার্স্ট স্টেপ হচ্ছিল এভাবে সাজায় নেওয়া। এখানে একটু খেয়াল করে দেখো তো, এই যে ডিএক্স এর সাথে এক্স ই আছে না, এখানে অন্য কিছু আছে ই এবং 2 বলতে পারো ভাইয়া, ই এবং 2 এটা তো অন্য জিনিস, এগুলো তো কনস্ট্যান্ট, এগুলো নিয়ে তো আমার প্যারা নাই। এখানে কি আর ওয়াই আছে কোথাও? ওয়াই কিন্তু নাই, তার মানে ডিএক্স এর সাথে কি শুধু এক্স এর ফাংশনই আছে। সেমভাবে দেখো ডিওয়াই এর সাথে কি শুধু ওয়াই এর ফাংশনটাই আছে না, তার মানে এখানে যে ফার্স্ট কন্ডিশন যেটা ফিল আপ করতে হয় এটা অলরেডি ফিল আপ আছেই। ঠিক আছে, তাহলে সেকেন্ড কাজ হচ্ছে কি, সেকেন্ড কাজ হচ্ছে সবার আগে একটা করে ইন্টিগ্রেশন সাইন দিয়ে দাও। এই যে একটা ইন্টিগ্রেশন সাইন দিলাম, এটার আগে একটা ইন্টিগ্রেশন সাইন, এটার আগে একটা ইন্টিগ্রেশন সাইন, এই যেটা দিয়ে নিলাম। ঠিক আছে, এখন হচ্ছে কি আমার ইন্টিগ্রেশন করতে হবে। এখন কথা হচ্ছে ভাই, ইন্টিগ্রেশন করতে গেলে তো ইন্টিগ্রেশন সূত্র জানতে হবে, তাই না? ইন্টিগ্রেশন তো অনেক সূত্র ছিল, প্রায় অলমোস্ট সব কিছু মিলিয়ে প্রায় 30টার মতো সূত্র ছিল। এখন ওই সময় যারা শিখছিল তো শিখছিলে, হয়তো যারা শিখো নাই তারাও এখন যা, যারা শিখছিল এখন তারাও তা, কারণ সবাই ভুলে গেছে অলরেডি, অনেকদিন ধরে করা হয় না। তো সব সূত্র আমি মনে করি না আপাতত শিখা লাগবে। এইখানে দেখো আমি প্রত্যেকটা ম্যাথের পাশাপাশি যে কটা সূত্র ইন্টিগ্রেশন লাগে ওগুলো দিয়ে দিছি। এই কটা সূত্রই আপাতত শিখো, তারপরে তারপর যদি কেউ মনে করে আরও সূত্র শিখবা তাহলে ইন্টিগ্রেশনের সূত্রগুলো একটু দেখে নিও আর কি। হ্যাঁ, আচ্ছা, ইন্টিগ্রেশন একটা সূত্র আছে, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এম এক্স ডিএক্স সমান সমান কি হয়, ই টু দি পাওয়ার এম এক্স ডিভাইডেড বাই এম। ঠিক আছে, এরকম যদি থাকে ই টু দি পাওয়ার এম এক্স ডিএক্স যদি থাকে, তার মানে এই যে পুরা জিনিসটা যেটা ছিল এটা উপরে বসে যায় এবং নিচে কি বসে, নিচে এই যে এমটা বসে। ঠিক আছে, তো দেখো এই সূত্রটার সাথে যদি আমরা কম্পেয়ার করি এই জিনিসটুকরে, তাহলে কিন্তু দুইটা ক্ষেত্রে এই সূত্র পড়তেছে। দেখো ই টু দি পাওয়ার 2x ডিএক্স আছে, আরেকটা কি আছে, ই টু দি পাওয়ার 2y ডিওয়াই আছে। এখানে এক্স ছিল, এখানে এক্স আছে, মানে এক্সের সাপেক্ষে করতেছি, আর এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে, মানে ওয়াই সাপেক্ষে করতেছি। তার মানে এই সূত্রে যেখানে যেখানে এক্স আছে সেখানে এখানে ওয়াই বসাই দিলে তো সূত্র মিলে যাবে, তাই না? আচ্ছা, এম এর জায়গায় এখানে কি আছে, 2 আছে, এখানেও কি আছে, 2 আছে, তো সমস্যা কি, আমরা হচ্ছে এম এর জায়গায় 2 বসাবো, যেখানে যেখানে সূত্রে এম আছে সেখানে সেখানে 2 বসাই দিব। তো সূত্রটা হচ্ছে কি, দেখো সূত্রটা কি ছিল, ই টু দি পাওয়ার এম এক্স ডিএক্স সমান সমান কি ছিল, ই টু দি পাওয়ার এম এক্স বাই এম। মানে কি উপরে পুরো পার্টটা বসে যায়, তাহলে উপরে কি ইন্টিগ্রেশন সাইন উঠাই দিয়ে পুরো পার্টটা বসে গেল, ই টু দি পাওয়ার 2x বসে গেল। তারপর নিচে কি বসে, নিচে বসে এম। ঠিক না, নিচে বসে এম, এখানে তো আর এম না, এখানে গেছে 2, তাহলে নিচে বসে গেল কি 2 প্লাস সাম, সেম কাহিনী ই টু দি পাওয়ার এম এক্স ডিএক্স। ঠিক আছে, এখানে কি আছে, ই টু দি পাওয়ার এম ওয়াই ডিওয়াই আছে, তাই না? তাহলে উপরে কি সেম পুরো জিনিসটা বসে যায়, যে উপরে পুরো জিনিসটা বসে গেল, নিচে কি বসে, এম বসে, এম এর জায়গায় কি আছে, 2 আছে, যে 2 বসে দিল। ঠিক আছে, আর জিরোরে শোনো, এখানে একটা কাহিনী আছে, জিরোরে তুমি যদি ইন্টিগ্রেশন করো তাহলে কনস্ট্যান্ট সি পাবা। ঠিক আছে, এই যে কনস্ট্যান্ট যে সি, এই সি এর মানটা তুমি চাইলে যে কোনো জিনিস বসাইতে পারো তোমার সুবিধা মতো। ঠিক আছে, তুমি চাইলে এখানে সিও বসাইতে পারো, সি এর সাথে হাবি জাবি যা দরকার তাই বসাইতে পারো। দেখো সবার নিচে নিচে 2 আছে না, সবার নিচে এটা নিচেও 2 আছে, এটা নিচেও 2 আছে, তাহলে এই 2 গুলো কাটার জন্য আমি কি করলাম, সি এর নিচেও একটা 2 দিলাম, কোনো সমস্যা নাই। জিরোরে ইন্টিগ্রেশন করলে সি হয়, কনস্ট্যান্ট হয়। ঠিক আছে, এই কনস্ট্যান্ট সি এর মান কোনো মানে ফিক্সড না, সি ইজি লিখতে হবে এরকম না, তোমার সুবিধা অনুযায়ী তুমি চেঞ্জ করতে পারবা। ঠিক আছে, তাহলে সুবিধা অনুযায়ী আমি এখানে একটা 2 দিলাম। তাহলে দেখো সবার এই যে উভয় পক্ষ থেকে কি 2 2 কাটা দেওয়া যায় না, এটা 2 এটা 2 এটা 2 সব 2 কাটা দেওয়া যায়, তাহলে উপরে থাকতেছে কি ই টু দি পাওয়ার 2x প্লাস হচ্ছে সি টু দি পাওয়ার 2y সমান সমান সি। এটাই হচ্ছে কি সমাধান।
খুবই ইজি না, জাস্ট কি সাজাবো, সাজানো তো এখানে ছিলই, পরে হচ্ছে ইন্টিগ্রেশন করছি, ইন্টিগ্রেশনের সূত্র ফেলছি, শেষ, কাহিনী শেষ। ঠিক আছে, ভয় পাও না, তো এরকমই থাকবে ম্যাথ। তো চলো আমরা এইবার একটু সংক্ষিপ্তর দিকে যাই। আচ্ছা দেখো এখানে কি বলছে, সমাধান করো লক ডিওয়াই বাই ডিএক্স এ টু দি পাওয়ার এক্স বিওয়াই, ঠিক আছে, প্লাস বিওয়াই। এখন আমাদের প্রথম কন্ডিশন কি ছিল, প্রথম কন্ডিশন ছিল ওই যে এক্সের জিনিসগুলো হচ্ছে ডিএক্সের সাথে নিয়ে আসা এবং ওয়াইয়ের জিনিসগুলো ডিওয়াইয়ের সাথে নিয়ে যাওয়া, ঠিক আছে, এই আকারে সাজানোর। তো এই আকারে সাজানোর জন্য এখানে একটু আমার ট্রিক্স কাজে খাটাইতে হবে, সেটা হচ্ছে দেখো যা ছিল তো এটাই লিখলাম। তারপরে কি করা যায় দেখো, তারপরে দেখো আমি একটু ট্রিক্স কাজে খাটাই, এটা কীভাবে করি। আচ্ছা লগ যদি এই পাশে চলে যায় তাহলে এটা ই হয়ে যায় না, লগ যদি যে কোনো এক পাশ থেকে আরেক পাশে চলে যায় সেটা ই হয়ে যায়, ঠিক আছে, এটা লগের নিয়ম, তোমাদের ছোটো সময় যে লগ যখন পড়ছো, ঠিক আছে। বললাম না এখানে নতুন কোনো সূত্র লাগবে না, এখানে ওই যে ম্যাথের যে বেসিক নিয়ম কারণ তোমরা যেগুলো জানো এগুলো আরেকবার ঝালাই দিতে হবে আর কি। তাহলে লগটার আমি যদি এই পাশে পাঠাই দিই তাহলে এটা ই হয়ে যাবে, তাহলে লগ এই পাশে এসে ই টু দি পাওয়ার এই যে এ এক্স প্লাস বিওয়াই হয়ে গেল, ঠিক আছে। আর এখানে যেটা ছিল এভাবে রয়ে গেল। এখন দেখো আমরা জানি কি ই টু দি পাওয়ার এ প্লাস বি মানে কি, ওইটা কি গুণাকারে হয়, যদি লগের ই মানে কি লগের ভিত্তিত, তাই না, ই ভিত্তিক আর লগ তো প্রায় একই জিনিস, মানে লগের ক্ষেত্রে আমরা কি জানি, লগের ক্ষেত্রে যদি পাওয়ারগুলো যোগাকারে থাকে তাইলে ওইটা কি হয় গুণাকারে বসে, তাই না। তার মানে এই যে বেসটা কি করে সবার সাথে গুণ আকারে বসবে, তাহলে দেখো এই দুইটা কি পাওয়ার যোগাকারে আছে না, তাহলে এইটা এই দুইটা জিনিস কি যদি যোগাকারে থাকে তাহলে গুণ হয়ে যায়, তাই না, তাহলে গুণ হয়ে যাবে, তাহলে ই টু দি পাওয়ার এ এক্স গুণ কি হয়ে যাবে ই টু দি পাওয়ার বিওয়াই, ঠিক আছে। আচ্ছা বসাইলাম বিওয়াই। তারপরে দেখো আমাদের টার্গেট হচ্ছে কি, তারপরে হচ্ছে ওয়াই এর সাথে ওয়াই জিনিসগুলো নিয়ে আসা, এক্সের সাথে এক্সের জিনিসটা নিয়ে আসা। এখন দেখো আমরা যদি এক কাজ করি, এই যে ডিএক্সটা যদি এদিকে পাঠাই দিই তাহলে দেখো এই যে ই টু দি পাওয়ার এ এক্সের সাথে হয়ে গেল না, এই যে ডিএক্স ডিএক্স এই পাশে গুণ ছিল, এই পাশে এসে কি হয়ে গেল, সরি এই পাশে ভাগ ছিল, এই পাশে এসে কি গুণ হয়ে গেল, এই যে তাহলে ই টু দি পাওয়ার ডিএক্স হয়ে গেল। এখন দেখো এই যে এক্সের সাথে শুধু আমার এক্সই আছে, ঠিক আছে, ই আর এ তো এটা কনস্ট্যান্ট, এটা প্যারা নাই, তাহলে একটা কন্ডিশন মিলে গেল। আবার ওয়াই এর সাথে ওয়াই নিয়ে আসতে হবে, ঠিক আছে, তাহলে ওয়াই এর সাথে ওয়াই কীভাবে নিয়ে আসতে পারি, দেখো এখানে ওয়াই আছে আর ওয়াই এই পাশে আছে, তাহলে এই ওয়াইটা কী করতে পারি আমরা এই পাশে নিয়ে এসে করতে পারি, তাহলে এটার এই পাশে গুণ আছে, এই পাশে কি ভাগ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই যে দেখো এখন ওয়াই এর সাথে ওয়াই হয়ে গেছে, তাহলে দেখো এক্স এর সাথে এক্স ফাংশন মিলে গেছে, ওয়াই এর সাথে ওয়াই এর ফাংশন মিলে গেছে। আমাদের যে ফার্স্ট কন্ডিশন ছিল এক্স এর সাথে এক্স নিয়ে আসা, ওয়াই এর সাথে ওয়াই নিয়ে আসা, সেটা আমরা অলরেডি করে ফেলছি, ঠিক আছে। এটা কীভাবে করলাম আরেকবার বলি, দেখো এই ডি এক্সটারে আমি এই পাশে পাঠিয়ে দিলাম, তাহলে ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু ডি এক্স হয়ে গেলো, এই যে এক্সেরটা মিলে গেলো, আর ওয়াইটা রেখে এই পাশে পাঠিয়ে দিলাম, জাস্ট এই হলো কাহিনী, ঠিক আছে। এখন একটা জিনিস আমি তোমাদের লিখে দেখাই, যদি এরকম থাকে 1/x যদি থাকে এটারে কি এক্স ইনভার্স 1 লেখা যায় না, এক্স ইনভার্স 1 মানে কি 1/x, এটাই তো লেখা যায়, তাই না। এটার তো হচ্ছে আমাদের এরকম লেখা যায়, তাই না, 1/x মানে কি এক্স ইনভার্স 1, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে একটু খেয়াল করো তো, একটু খেয়াল করে দেখো তো এখানে কি আছে, ডিওয়াইটার যদি আমরা এক পাশে সরাই দেখি তাহলে কিছু 1/e টু দি পাওয়ার বিওয়াই আছে না, 1/e টু দি পাওয়ার বিওয়াই আছে না, তার মানে এটা আসলে কি ই টু দি পাওয়ার বিওয়াই ইনভার্স হবে না। এই দেখো 1/e টু দি পাওয়ার বিওয়াই আছে, তাহলে 1/x সমান সমান যদি এক্স ইনভার্স 1 হয় তাহলে 1/e টু দি পাওয়ার বিওয়াই সমান সমান কী হবে, ই টু দি পাওয়ার মাইনাস বিওয়াই হয়ে যাবে না, ওই যে ইনভার্সটা আর কি, হ্যাঁ মাইনাসটাই মানে কি ইনভার্স হয়ে গেলো। তাহলে এটা থেকে এটা কেমন আসলো সবাই বুঝতে পারছো তো, আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। তার আর ডিওয়াইটা যে এক পাশে যে ছিলাম এই যে সেইটা হচ্ছে ডিওয়াই, ঠিক আছে। এই যে 1/e টু দি পাওয়ার বিওয়াই এর জায়গায় আমরা কি লিখলাম ই টু দি পাওয়ার মাইনাস বিওয়াই, ঠিক আছে, এই যে ফর্মুলাটা ইউজ করে, ঠিক আছে। আর এই বিওয়াইটা তো বিওয়াই রয়ে গেল, আর এই পাশে যেভাবে ছিল ওইভাবে রেখে দিলাম। এখন দেখো আমার সব কিছু মিলে গেছে, এই যে ডিওয়াই এর সাথে শুধুমাত্র ওয়াই আছে, ডিএক্স এর সাথে শুধুমাত্র এক্সই আছে, তার মানে ফার্স্ট কন্ডিশন আমাদের ফিল আপ হয়ে গেছে। এখন সেকেন্ড কন্ডিশন কি, সেকেন্ড কন্ডিশন হচ্ছে ফার্স্ট কন্ডিশন ফিল আপ হওয়ার পরে সবার একটা করে ইন্টিগ্রেশন দিয়ে দেবো, এই যে একটা ইন্টিগ্রেশন দিয়ে দিলাম, পরে হচ্ছে দেখো কি, আর এইটার পাশে প্লাস আছে, এই পাশে কি মাইনাস হয়ে যাবে, যে পাশে এসে মাইনাস হয়ে গেল, একটা ইন্টিগ্রেশন দিয়ে দিলাম, এই পাশে কি শুধু জিরো রইলো, এই জিরো একটা ইন্টিগ্রেশন দিয়ে দিলাম, ঠিক আছে। এই লাইনটা সবাই বুঝতে পারছো তো না, জাস্ট এটা এই পাশে প্লাস ছিল না, এই পাশে কি মাইনাস হয়ে যাবে, মাইনাস দিয়ে দিলাম, আর সবার একটা করে ইন্টিগ্রেশন দিয়ে দিলাম। এখন জাস্ট কি আমরা ইন্টিগ্রেশন করবো, ইন্টিগ্রেশন কি করার ক্ষেত্রে কি এটা কি আগের সূত্রই পড়ছে না, দেখো ই টু দি পাওয়ার এম এক্স এর সূত্র পড়ছে না, ই টু দি পাওয়ার এম এক্স এর সূত্র কি ই টু দি পাওয়ার এম এক্স উপরে পুরোটাই বসে, পরে নিচে কি এম বসে, এম এর জায়গায় এখানে কি আছে এ আছে, তাহলে নিচে কি এ বসবে। এটার ক্ষেত্রেও সেম, দেখো এখানে উপরে যা ছিল তাই পুরোটা বসে যাবে, এই যে ই টু দি পাওয়ার এম এক্স মানে ই টু দি পাওয়ার মাইনাস বিওয়াই বসে গেল, নিচে কি বসাইতে হয়, নিচে কি বসাইতে হয় বলো তো, নিচে হচ্ছে এমটা বসাইতে হয়, এম এখানে কি মাইনাস বিটা এম না, এই যে মাইনাস বি বসাই দিলাম। আচ্ছা এই যে এখানের মাইনাস আর এখানের মাইনাস দুইটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে না, এটা প্লাস হয়ে যাবে আর এটা কি প্লাস বি হয়ে যাবে,
আর এখানে সি রে ইন্টিগ্রেশন করলে কি জিরো রে ইন্টিগ্রেশন করলে কি হয়, জিরো সি হয়। সো এটাই হচ্ছে আমার সমাধান। আর আরেকটা কথা হচ্ছে এই ম্যাথগুলো তোমার মানে এই অধ্যায়ের ম্যাথগুলো এক একজনের আনসার কিন্তু এক এক রকম আসবে। অনেকে চাইলে কি তুমি এখান থেকে চাইলে আরও করতে পারো, 2-3টা লাইন করতে পারো, চাইলে তুমি এখানেও আনসার দিয়ে দিতে পারো, কোনো সমস্যা নাই। তুমি যদি মনে করো যে তুমি ভুল না করে আরও লাইন করতে পারবা তাহলে আরও করো, আর যদি মনে করো যে না ভাই আমার ভুল হয়ে যাবে তাহলে এইখানে অ্যান্সার দিয়ে দাও, ঠিক আছে, কোনো সমস্যা নেই, মার্ক কাটবে না, ঠিক আছে। তো আরেকবার আমি ম্যাথটা হচ্ছে একটা ওভারভিউ দিই। এই ম্যাথটা দেখো আমরা কী করলাম, আমার হচ্ছে এই যে প্রথম কন্ডিশন মিলানোর জন্য আমরা কী করলাম, লকটার এই পাশে পাঠিয়ে দিলাম, লকটার এই পাশে পাঠালে কী হয়, এটা ই হয়ে যায় e⁻ax + by। এটা হচ্ছে e⁻a + b থাকলে কী হয়, e⁻a × e⁻b হয়, সেই সূত্র অনুযায়ী এটা কী হয়ে যাবে e⁻ax × e⁻by। তারপরে হচ্ছে কি এক্সের সাথে এক্স, ওয়াইয়ের সাথে ওয়াই মিলানোর জন্য এই ডিএক্সটা আমরা এই পাশে পাঠিয়ে দিলাম, আর এই e⁻by-টার এই পাশে পাঠিয়ে দিলাম। পাঠানোর পরে আমরা কি জানি 1/something = কি, ওটার ইনভার্স হয়, তাহলে এইটা এই 1/e⁻by = কি হবে, e⁻−by হয়ে গেল। আর এটা ডিওয়াই তো রয়ে গেছিলো, আর এই পাশে যা ছিল তাই, এখন যে কন্ডিশন মিলে গেছে, তারপরে সবাই ইন্টিগ্রেশন দিয়ে দিলাম, এটা এই পাশে ছিল প্লাস, এই পাশে এসে মাইনাস ছিল, তারপরে হচ্ছে কি জাস্ট এই যে ওই সূত্রটা, আগের সূত্রটাই যে e⁻mx এর সূত্রটা পড়ে গেছে। হ্যাঁ, সূত্রটা ফলানোর পরে এই হচ্ছে আমার কাহিনী, এইটুকুই হচ্ছে আনসার। তোমাদের বইয়ে চাইলে আরও 2-1 লাইন করতে পারে, কোনো সমস্যা নেই, তোমরা চাইলে এখানে আনসার দিতে পারো। চাইলে দেখো হচ্ছে এবার আমরা আরেকটা নতুন নিয়মের ম্যাথ শিখি, মানে নতুন একটা সমস্যার সমাধান করে শিখি। এই নিয়ম থাকলে আমরা কীভাবে করব, উদাহরণ 8 নাম্বার দেখো, y dx - x dy = 0 আছে। তো একটু খেয়াল করে দেখো, ফার্স্ট কন্ডিশন আমাদের মিলাইতে হয় কি, এক্সের সাথে এক্স রাখতে হয়, ওয়াইয়ের সাথে ওয়াই রাখতে হয়। তাহলে এখানে দেখো, এখানে কিন্তু উল্টাটা আছে, dx এর সাথে আছে ওয়াই এবং dy এর সাথে আছে এক্স। যদি এরকম টাইপের সমস্যা থাকে, মানে একজন যেটার সাথে যেটা থাকার কথা তার উল্টাটা থাকে, তাহলে আমরা কি করব, তাহলে হচ্ছে আমরা যেটা করব, মনে করো এই লাইনটা আমরা লিখলাম, লেখার পরে হচ্ছে দেখো এখানে প্রবলেম কে কে, এখানে ওয়াই প্রবলেম, ওয়াই কাটতে হবে, আর এখানে কি এক্স প্রবলেম, তার মানে যেই দুইটা জিনিস প্রবলেম না, এই দুইটা জিনিস দিয়ে সবাই ভাগ করে দিব, ঠিক আছে। মানে যেই দুইটা জিনিস প্রবলেম, যে প্রবলেম, এখানে দেখো এখানে কি ওয়াইটা প্রবলেম না, এক্সের সাথে ওয়াই থাকা যাবে না, এক্সের সাথে এক্স আসতে হবে, কি আসতে হবে সেটা পরের কথা, কিন্তু ওয়াই থাকা যাবে না, আর ডিওয়াই এর সাথে এক্স থাকা যাবে না, তার মানে এখানে ওয়াই থাকা যাবে না আর এখানে এক্স থাকা যাবে না, তার মানে যেই দুইটা জিনিস থাকা যাবে না সেই দুইটা জিনিস হচ্ছে গুণ কইরা সবাই আমরা কি করে ভাগ করে দিব, ঠিক আছে। তাহলে এখানে কে কে থাকা যাইতেছে না ভেজাল, এদিকে হচ্ছে ওয়াই ভেজাল আর এদিকে হচ্ছে এক্সটা ভেজাল, তার মানে আমরা কি করবো, এক্স ওয়াই দিয়ে সবাই কি ভাগ করে দিব, ঠিক আছে। তো দেখলে এইভাবে ভাগ করে দিলে দেখবে এই টাইপের সমস্যাগুলো মিলে যাবে। তাহলে আমরা কি করলাম, সবাইরে কি করলাম, এই যে এক্স ওয়াই দ্বারা ভাগ করে দিলাম, এখানে লিখে দিচ্ছি ওই পক্ষকে এক্স ওয়াই দ্বারা ভাগ করে। তো এই পক্ষেরও কি করলাম, আমরা এক্স ওয়াই দ্বারা ভাগ করলাম, এইটারও কি করলাম, এক্স ওয়াই দ্বারা ভাগ করলাম, এই ডি এক্সটারে আলাদা রাখবে, ডি ওয়াইটারে আলাদা রাখবে, এই যে আসল পাশে আমরা হচ্ছে গুণাকারে লিখে দিলাম আর কি, ঠিক আছে। আর জিরোরে এখানে কোশ্চেন আসতে পারে ভাই, তাহলে জিরোরে এক্স ওয়াই দ্বারা ভাগ করেন না কেন, আরে বোকা, জিরোরে এক্স ওয়াই দ্বারা ভাগ করলে তো জিরোই হবে, সেজন্য আর দেখাই নেই আর কি। হ্যাঁ, আচ্ছা, এখানে ভাগ করলে দেখো তো কি এই ওয়াই ওয়াই কাটা যাবে, তাই এখানে থাকতেছে কি 1/x dx, আর এখানে কি দেখো তো এই এক্স আর এই এক্স কাটা যাবে না, তাহলে এখানে থাকতেছে কি 1/y dy। এখন দেখো খুব সুন্দর করে মিলে গেছে, এই যে এক্সের সাথে এক্সের ফাংশন আছে, dy এর সাথে কি ওয়াই এর ফাংশন আছে, তাহলে আমাদের প্রবলেম সলভ হয়ে গেল না, ফার্স্ট কন্ডিশন যেটা সেটা ফিল আপ হয়ে গেল না। তো ফার্স্ট কন্ডিশন ফিল আপ হওয়ার পরের কন্ডিশন হচ্ছে কি, সবাই একটা করে ইন্টিগ্রেশন দিয়ে দেওয়া, এই একটা ইন্টিগ্রেশন দিয়ে দিলাম, এর একটা ইন্টিগ্রেশন দিয়ে দিলাম, আর একটা ইন্টিগ্রেশন দিয়ে দিলাম। এখন কি করব আমরা হচ্ছে এখানে জাস্ট ইন্টিগ্রেশন করব। এখন ইন্টিগ্রেশন করার ক্ষেত্রে এখানে সূত্রটা হচ্ছে আমি একটু লিখে দিই, সূত্রটা আমি ভুলে লিখি নাই, সূত্রটা হচ্ছে এরকম তোমাদের, ওয়েট একটা মিনিট, ইন্টিগ্রেশন অফ 1/x dx সমান লেখা যায় log x, ঠিক আছে, এটা হচ্ছে সূত্র। তাহলে দেখো তো এই সূত্রের সাথে আমার মিলে গেছে না, সূত্রটা হচ্ছে কি ইন্টিগ্রেশন অফ 1/x dx সমান কি log x লেখা যায়, যে দেখো ইন্টিগ্রেশন অফ 1/x dx সমান, তাহলে মানে একটু আমরা কি লিখতে পারি, log x লিখতে পারি, মাইনাস ইন্টিগ্রেশন অফ 1/y dy, তাহলে 1/x dx সমান যদি log x হয়, তাহলে 1/y dy সমান কি হবে, নিশ্চয়ই log y হবে, তার মানে এইটুকুর জায়গায় আমরা কি লিখতে পারি, log y। আর আমি আগেই বলছিলাম যে এই যে জিরোরে ইন্টিগ্রেশন করলে সবসময় এটা কি হয়, কনস্ট্যান্ট হয়, সি হয়, আর আমাদের প্রয়োজনীয় সুবিধার্থে সি এর সাথে আমরা যে কোনো কিছু করতে পারবো, ঠিক আছে। তাহলে দেখো সবার সাথে যেহেতু লগ আছে, তাহলে আমি লগ টক তো কাটতে হবে, তাই না, এখানে আমরা কি করলাম, সি এর সাথে একটা লগ দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, লগ দিয়ে দিলে দেখো লগ এ মাইনাস লগ বি এর সূত্র কি, যদি মাইনাস থাকে, লগ যদি মাইনাস আকারে থাকে তাহলে কি হয়, লগের যে ইগুলো আছে এটাকে কি বলা হয়, এই পাশে যে জিনিসগুলো থাকে ওগুলো কি ভাগ আকারে চলে আসে, আর প্লাস থাকলে কি গুণ হয়, অথবা গুণ থাকলে প্লাস হয়, মাইনাস থাকলে ভাগ হয়, অথবা ভাগ থাকলে কি মাইনাস হয়। তাহলে এখানে কি লগ এক্স মাইনাস লগ ওয়াই আছে, তার মানে কি হয়ে যাবে, লগ যেহেতু মাইনাস আছে তার কি ভাগ হয়ে যাবে, তাহলে এক্স বাই ওয়াই হয়ে যাবে। আর এই পাশে লগ সি ছিল, এই লগ আর এই লগ কেটে দিলাম, তাহলে এক্স বাই ওয়াই সমান কি সি হইলো, আমি যদি টার গুণন করে দিই তাহলে এক সমান কি সি ওয়াই। এটাই হচ্ছে কি আমার নির্ণয় সমাধান।
তাহলে এই যে এখানে কোন সূত্রটা পড়ছে, এখানে কিন্তু এই যে সূত্রটা পড়ছে। আশা করি এই ম্যাথটা সবাই বুঝতে পারছো। তো চলো আরেকটা ম্যাথ করলে আমাদের অধ্যায় মোটামুটি মানে আশা করা যায় এই টাইপের কয়েকটা ম্যাথ করলেই হবে, বা এই কয়টা করলেও তোমাদের হবে। ঠিক আছে, এক্সট্রা প্যারানোর দরকার নাই। এই ম্যাথটা একটু ইম্পর্টেন্ট, ভালো ইম্পর্টেন্ট আর কি। তো এখানে আহামরি কিছু না, আহামরি কিছুই না, জাস্ট ইজি কয়টা সূত্র, মানে সূত্র জানা থাকলে তুমি ম্যাথ করতে পারবা। তো দেখো কি বলছে, সমাধান করো ডিওয়াই বাই ডিএক্স প্লাস 1 + y² tan x = 0। ঠিক আছে, তো আমরা যা ছিল তাই লাইনটা লিখলাম। এরপর আমাদের কি করতে হবে, দেখো ডিওয়াই বাই ডিএক্স মানে ওয়াই এর সাথে এই যে এই ওয়াই এর পার্টটুক নিয়ে আসতে হবে, এক্স এর সাথে এই এক্স এর পার্টটুক নিয়ে আসতে হবে। তো নেওয়ার জন্য কি করলাম আমরা, এই যে এই পাশে যে প্লাস পার্টটা ছিল এটা জিরোর এই পাশে পাঠিয়ে দিলাম, তাহলে এটা এসে কি হলো, মাইনাস হয়ে গেল। তাহলে ডিওয়াই বাই ডিএক্স সমান কি হলো, -1 - y² tan x। এখন x এর সাথে x কিভাবে মিলাইতে পারি দেখো তো, এই যে এই পাশে tan x আছে, এই পাশে dx আছে, তাহলে dx এর যদি আমি এই পাশে পাঠিয়ে দিই তাহলে তো হয়ে গেল। তাহলে এই পাশে কি ভাগ ছিল, এই পাশে সেই গুণ হয়ে গেল, যে -tan x dx হয়ে গেল। ঠিক আছে, এই যে দেখো dx এর সাথে কিন্তু x এর পার্ট মিলে গেছে। আর এই পাশে কি ছিল দেখো, dy টা এই পাশে আছে, আর এই পাশে কি y এর ফাংশনটা আছে, তাহলে y এর ফাংশনটা এই পাশে পাঠিয়ে দিই, তাহলে এই পাশে ভাগ ছিল, এই পাশে কি গুণ হয়ে গেল। মানে জাস্ট আর কিছুই না, স্থান পরিবর্তন, এইটা এই পাশে আসলো আর এইটা এই পাশে আসলো। আসার পর দেখো কি ওই যে আমাদের উদাহরণ 1 নম্বর ম্যাথের মতো নিয়মগুলো মিলে গেছে। তো হচ্ছে এখন আমরা কি করতে পারি বলো, এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে দেখো এরপরে আর কিছুই করার নাই, এখানে ডিরেক্ট এই যে আমাদের কন্ডিশন মিলে গেছে। কন্ডিশন মিলে গেছে কীরকম দেখো, ডিওয়াই 1 - y অর্থাৎ y এর সাথে y এর ফাংশন আছে, dx এর সাথে কি x এর ফাংশন আছে। এখন আমরা ইন্টিগ্রেশনের সূত্র ফেলবো। তো দুইটা সূত্রের সাথে তোমাদের আগে পরিচয় করায় নেই, সেটা হচ্ছে পরিচয় করানোর জন্য dx ডিভাইডেড বাই a টু দি পাওয়ার a স্কোয়ার মাইনাস x স্কোয়ার সমান এই হয় হাফ লগ a প্লাস এক্স a মাইনাস এক্স। আরেকটা সূত্র হচ্ছে ইন্টিগ্রেশন অফ tan x dx সমান হবে log sec x। এখন দেখো দুইটা জায়গায় দুইটা সূত্র পড়ছে, দুইটা জায়গায় যখন আমরা ইন্টিগ্রেশন দিয়ে দিলাম, যে ফার্স্ট সূত্রটা পড়ছে এখানে, সেকেন্ড সূত্রটা পড়ছে এখানে। তো ফার্স্ট সূত্রটা কি ছিল, ফার্স্ট সূত্রটা ফেলার ক্ষেত্রে কন্ডিশন কি, a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা এখানে তো 1 এর উপরে স্কোয়ার নাই, তাহলে তো a স্কোয়ার বানানো যাইতেছে না, কিন্তু সূত্র ফেলার জন্য কি এখানে 1 এর উপরে স্কোয়ার দিতে হবে না। আচ্ছা 1 এর উপরে যদি আমি স্কোয়ার দিইও কোনো সমস্যা আছে, একের স্কোয়ার করলে কত হয়, একই হয় না, তাহলে তো আমি একটা স্কোয়ার দিয়ে দিলাম। এখন স্কোয়ার দিয়ে দেওয়ার পরে দেখো তো সূত্রটা মিলে গেছে না, সূত্র এই যে এই সূত্রের সাথে মিলে গেছে না। এখানে ডি এক্স ছিল, এখানে ওয়াই ডি ওয়াই আছে, এখানে এক্স ছিল, এখানে ওয়াই আছে, সমস্যা তো নাই। সূত্রে যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে ওয়াই বসাই দেবো। তাহলে এইটুকুর সূত্রটা হচ্ছে কি দেখো তো, ডি এক্স ডিভাইডেড বাই a টু দি পাওয়ার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, সূত্রটা কি হাফ লগ, এই লিখলাম হচ্ছে হাফ লগ, পরে হচ্ছে কি a প্লাস এক্স। এখানে এ কোনটা ধরছি, 1 রে ধরছি, তার কি হবে 1 প্লাস, আর এক্স ধরছি কিসের, ওয়াই রে, তাহলে 1 প্লাস কি হবে ওয়াই হবে, আর নিচে কি বসাইতে হয় a মাইনাস এক্স, তার মানে কি 1 মাইনাস ওয়াই। ঠিক আছে, আর এই পাশের সূত্র 2 নাম্বার সূত্র কোনটা, ইন্টিগ্রেশন অফ tan x dx সমান কি log sec x। এটা তো সরাসরি সূত্র মিলে গেছে, এর বদলে আমরা কি লিখতে পারি, তার মানে এর বদলে কি লিখতে পারি, log sec x সমান কি, আর জিরো রে করলে কি হয়, জিরো রে করলে সি হয়, যেহেতু সবার সাথে লগ টক আছে এই জন্য আগে থেকে একটা কি লগ দিয়ে রাখলাম। হ্যাঁ, আমার ইচ্ছা মতো আমার প্রয়োজনে আমি একটা লগ দিলাম, কারণ সি এর সাথে তো আমরা যা খুশি তাই করতে পারি। ঠিক আছে, তো এইখানে দেখো এখন কাহিনী যেটা করতে হবে, এই যে এখানে হাফটা আছে না, এই হাফটা উঠাই দিতে হবে। ঠিক আছে, সবার সামনে লগ আসতে হবে, তাহলে হাফ উঠানোর জন্য কি করতে হবে, এখানে 2 দ্বারা গুণ করতে হবে না, তার মানে শুধু তো এর 2 দ্বারা গুণ করলে হবে না, যারা যারা আছে সবাই দিয়ে কী করলাম আমরা 2 দ্বারা গুণ করলাম, তার মানে এখানে কি পরের লাইনে কি উভয় পক্ষরে কী করলাম 2 দ্বারা গুণ করলাম, তাহলে এটারও 2 দ্বারা গুণ করবো, এটারও 2 দ্বারা গুণ করবো, এটারও 2 দ্বারা গুণ করবো, এটার কি করলাম 2 দ্বারা গুণ করলাম, পরে হচ্ছে এটারও কি 2 দ্বারা গুণ করলাম। আর লগ সি যেহেতু কনস্ট্যান্ট না, এখানে 2 দেওয়ার দরকার নাই। ঠিক আছে, দিলেও কোনো সমস্যা নাই, না দিলেও সমস্যা নাই, এটা এইভাবে রেখে দিলাম আমরা। তাহলে 2 দ্বারা গুণ করলে কি এইটা আর এটা কাটা চলে যায়, তাই এখানে থাকতেছে কি log 1 + y ডিভাইডেড বাই 1 - y। আর এখানে থাকতেছে কি, আচ্ছা লগের সামনে যদি কিছু থাকে ওইটা একদম ওই যে লগের যে আছে ওইটার উপরে স্কোয়ার আকারে চলে যায় না, তাহলে এখানে 2 আছে, এটা কি এই পাশে এসে কি এই যে লগের এটার উপরে কি স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, এখানে আবার বললো না ভাই এখানে স্কোয়ার কই থেকে আসলো, এই যে 2টা যে ছিল লগের সামনে 2, এটা এই পাশে এসে কি স্কোয়ার হয়ে গেছে, এটা লগের নিয়ম। ঠিক আছে, log c। তারপর এখানে দেখো কি, দেখো এখানেও লগ আছে, এখানেও লগ আছে, দুইটা কি যোগ আকারে আছে না, আমরা যোগ থাকলে কি জানি একটা লগ নিয়ে তাদের যে হচ্ছে জিনিসপত্রগুলো আছে ওগুলো কি যোগ থাকলে কি হয়ে যায় বলতো, গুণ হয়ে যায়, আর বিয়োগ থাকলে কি হয় ভাগ হয়, তাহলে এখানে কি যোগ আছে তার মানে গুণ হবে। এই যে লগ, এই যে প্রথম জিনিসটা, তারপর হচ্ছে কি দ্বিতীয়টা হচ্ছে কি sec স্কোয়ার এক্স, এই যেটা কি গুণ আকারে বসে গেল, সমস্যা কি লগ সি। পরে উভয় পক্ষ থেকে আমরা এই পক্ষের লগ আর এই পক্ষের লগ কাটা দিতে পারি না, তাহলে এখানে থাকতেছে কি 1 + y ডিভাইডেড বাই হচ্ছে 1 - y ইন্টু sec স্কোয়ার এক্স সমান কি সি থাকতেছে। ঠিক আছে, পরে আর কিছুই না, পরে হচ্ছে এই পার্টটা এই পাশে কি গুণ করে দিলাম, আর গুণন করে দিলাম, এটা নিচে ছিল এটা এই পাশে কি উপরে হয়ে গেল, তাহলে উপরে থাকতেছে কি এই পাশে থাকতেছে কি 1 + y ইন্টু sec স্কোয়ার এক্স, আর এই পাশে থাকতেছে কি 1 - y ইন্টু সি। এটাই হচ্ছে কি অ্যান্সার।
তো এখানে আর কিছুই না, কাহিনী কিছুই না, জাস্ট এই প্রথমটুক সাজানোটাই হচ্ছে মেন কাহিনী, পরে হচ্ছে ইন্টিগ্রেশনের সূত্র ফেলেই মিলে যাবে। তো এখান থেকে আমি যে কটা ম্যাথ করাইলাম এই কটাই কইরো, এর বাইরে আর করার দরকার নাই, এখানে একটু রিস্ক নেই আমরা নাকি। আহ, এটা হচ্ছে খুব একটা বেশি ইম্পর্টেন্টও না, এই কটা করলে ইনশাল্লাহ কমন পড়ে যাওয়ার কথা। আর একটা কথা ইনফরমেশন তোমাদের জানাই রাখি, এই যে এই ম্যাথটা আছে না, এই যে ম্যাথটা আমরা করলাম, এই ম্যাথটা টানা তোমাদের 3 বছর থেকে আসতেছে। সো এইবার যে আসবে না তার কোনো মানে বাদ দেওয়া যায় না আর কি, ঠিক আছে। সো এই কটা করলেই হবে এখান থেকে।